নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি যোগা ক্লাসের পিকনিক করতে। তো চলুন যাই। যেহেতু পিকনিক স্পটটা একটু দূরে আছে, সেজন্য আমরা অটো করে যাচ্ছি কয়েকজন। আরও আগে চলে গেছে অনেকে, পিছনে এখনও অনেক আসবে। তো মোটামুটি আমরা কাছাকাছি এসেই গেছি। এই যে দেখুন, আমাদের আগে অনেকেই চলে এসছে। অনেকে এসে সবার টিফিন খাওয়া দেখছি হয়ে গেছে। কী কী টিফিনে দিয়েছে আমি অবশ্য জানি না, কেন কি আমি তো সবে এলাম, সেই জন্য আমি বলতে পারছি না। তো চলুন দেখি টিফিনের কাছে আমরাও যাই, কেন কি লেট হয়ে গেছে এমনিতেই। তো টিফিনটা সকাল সকাল খাওয়া না হলে না, পরে আবার খেতে কষ্ট হবে। দুপুরে লাঞ্চ আর কি। তো এই যে এখানে টিফিনের ব্যবস্থা করা হয়েছে, নিজে নিজে নিয়েই খেতে হবে, কেন কি অনেকে আছি যেহেতু, সেই জন্য এখানে টিফিন দিচ্ছে, আমরা নিয়ে নিয়ে এখানে খেয়ে নেব। এই যে এখানে করেছে ওটে মটরশুঁটির বা কড়াইশুঁটি যাই বলেন না কেন, কচুরি করেছে, আলুর দম করেছে, আর এখানে রান্না বসিয়েছে। এই যে এখানে দেখুন রান্না বসিয়েছে, চিকেন পকোড়া এখানে শুরু করে দিয়েছে অলরেডি। এখানে মাছে লবণ হলুদ, মাছ কয়েকটা ভাজা হয়েছে, কয়েকটা লবণ হলুদ মাখানো হয়েছে। আর এই যে দেখুন আলুর দম আর কড়াইশুঁটির কচুরি, একটা করে মিষ্টিও দিয়েছে দেখছি। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটু এই যে বাগানে একটু ঘুরতে এসেছি। এখানে কিন্তু ছবি তোলার জন্য দারুণ সুন্দর জায়গা। এর আগে আমরা এখানে এসেছিলাম, তখন অনেক ছবি পোস্ট করেছিলাম, ফটো তুলেও ছিলাম প্রচুর। তো এবারেও দেখুন এখানে আমরা এসেছি ছবি তোলার জন্য। আর এই দেখুন, আগেই বলেছি পুকুর এখানে প্রচুর আছে, এদিক ওদিকে পুকুর, মানে কি বলবো, যেদিকে তাকাবেন সেদিকে যেন পুকুর আছে। তবে আগের বার এসে এই ঘরটা ছিল না, ভাঙাচুরো ঘরটা, এবার দেখছি ঘরটা হয়েছে। আর এই যে ম্যাডামজি ছবি তোলার জন্য চুল টুল খোলা সব হয়ে গেছে, এবার দেখুন কাঙ্গি লাগাচ্ছে। তারপর ওখান থেকে আমরা চলে এলাম এই যে ফাঁকা ধুধু মাঠের দিকে। এখানে দেখুন শুধু ধান চাষ করেছে, শুধু ধান, এখানে মাঠের পর মাঠ। তো দেখি যাই। আর এর মধ্যে জানেন বড় একটা সাপ বেরিয়েছিল, দেখে অবশ্য ভয় লাগছিল, কিন্তু কিছু করারও নেই। সাপটা দেখে খুবই ঘাবড়ে গেছিলাম। তবে অনেকে বলে দাঁড়ার সাপ নাকি কামড়ায় না, কিন্তু সাপ তো ভয় লাগে দেখলেই। দেখুন কত দূর চলে গিয়েছে ছবি তোলার জন্য। আমরা মাঠের থেকে চলে এসেছি, ধুধু মাঠ ছিল ওখানে, তো চলে এসে ওখান থেকে এসে দেখুন পিকনিক স্পটটা পুরো আপনাদের দেখাচ্ছি। আর এই যে দেখুন চিকেন পকোড়া দিয়েছে আমাদের, যত খুশি খাও চিকেন পকোড়া। আর এদিকে চিকেন পকোড়া খেয়ে শুরু হয়ে গেছে মিউজিক্যাল চেয়ার। তবে একটা জিনিস দেখুন, মিউজিক্যাল চেয়ার যে হচ্ছে, কেউ কি ঠিকমতো দৌড়াচ্ছে দেখুন, মানে এটা যেন একটা সেই নোবেল পাওয়ার মতন অবস্থা। যে আগে যাবে সেই নোবেলটা পাবে, নইলে পাবে না। আমার তো মনে হয় নোবেল ছাড়া অলিম্পিকেও যাবে হয়তো। এইভাবে কখনো খেলা হয় বলুন? আমি গতবারেও দেখেছিলাম এইভাবে খেলাটা, এবারেও দেখছি। তবে এবার আমি স্ট্রিক্টলি বলেছিলাম আমাদের যোগা টিচারকে যেন এইভাবে না হয়। তো যাই হোক, সেইভাবে হয়নি খেলাটা এবারে। আর এই যে দেখুন এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, সব ছুটে ছুটে বেড়াচ্ছে। জানি না কে কী পাবে। যদিও আমি এটা মহিলাটাকে আমি চিনি না, আর এই বাচ্চাটাকে চিনি, আমাদের সঙ্গে ওর মা যোগা করে। তো বাচ্চাটা একটা প্রাইজ পেয়েছে, থার্ড প্রাইজ পেয়েছে, বাচ্চাটা ভালো দৌড়িয়েছে বেশ। আর এবারে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই ব্যাচটা বসেছে একদম ভেজিটেরিয়ান, কেন কি এরা মাছ মাংস ডিম কিছুই খায় না, যার জন্য এই ব্যাচটা আগে বসে গেছে। আর আমরা তো মাছ মাংস খাবো, সেই জন্য আমরা পরে বসবো। তাছাড়া একটু আগেই চিকেন পকোড়া খেয়েছি, ব্রেকফাস্ট খেয়েছি, তো পেটে আর জায়গা নেই, যার জন্য পরে খাবোই ভাবছি। তো চলুন তাহলে এবার আমরাই বসে যাই। এই যে আমরা বসে গেছি, আলু ভাজা দিয়েছি। এই আলু ভাজাটা খেতে খুব টেস্টি। বাড়িতে আমি অনেকবার করার চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি কিছুতেই, বহু চেষ্টা করেছি। তবে যা শুনলাম অনেক ফ্যাঁকড়া আছে, তবে চেষ্টা করে আমার লাভ নেই, কিনে খাওয়াই ভালো যা ফ্যাঁকড়া শুনছি। চিকেন হয়েছে, মাটন হয়েছে, ভেটকি মাছ হয়েছে। আমি কোনোটাই কিছু খাইনি, আমি শুধু ডাল আলু ভাজা দিয়ে খেয়েছি, ওই দুটো আমার খুব ভালো লেগেছে। এইটা হচ্ছে আমাদের যোগা বাবা। আমি অবশ্য গুরু বাবাই বলি আর গুরুমাই বলি। যোগা বাবা বড্ড লজ্জা পেয়ে গেছে দেখুন, অ্যাকচুয়ালি সবার সামনে বলে ফেলেছি তো। আমিও এটা হচ্ছে গুরুমা আমাদের।
তো খাওয়া দাওয়া পর্ব পুরো কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়লাম, কেন কি ওখান থেকে অনেকটা একটু দূরে হাঁটতে হবে, তারপরে এসে আমরা টোটো পাবো বা অটো যাই বলুন না কেন পেতে হবে। তো সেই জন্য আগে ভাগে বেরিয়ে পড়েছি। তাছাড়া আরেকটু বসতাম, আমার একটু যাওয়ার প্ল্যান আছে অন্য জায়গায়, সেই জন্য আমি বসতেও পারলাম না, সেই জন্য চলে এলাম। অনেকে আবার ওখানে বসেও আছে। তবে এবার একটা সিস্টেম করেছে আমাদের টিচার, যে ক্যালেন্ডার, আমরা যে যোগা করি পুরো যোগা গ্রুপের নিয়ে ছবি নিয়ে একটা ক্যালেন্ডার করেছে। তবে এদিকে এসে আমরা অটোও পেয়ে গেছি, অটোয় করে ঘরে ফিরছি। আর ঠান্ডা ঠান্ডাও লাগছে একটু, যদিও রোদের তেজ আছে, কিন্তু হাওয়া দিচ্ছে, তো একটু হাওয়া দিলে যেন ঠান্ডা লেগে যায়। কীভাবে আমার চুলগুলো উঠছে দেখেছেন, ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি পুরো একদম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেক দূর আমরা চলে এসেছি। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।